চলুন শুরু করা যাক। রাদারফোর্ডের পরমাণু মডেলটা যুগান্তকারী হলেও এর কিছু মারাত্মক ত্রুটি ছিল। আজ সেগুলোই বিশ্লেষণ করব আমরা। নিউক্লিয়াস আবিষ্কার করাটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার ছিল, কিন্তু মুশকিল হলো পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলোই প্রমাণ করে দিল মডেলটা আসলে অচল। সৌরজগতের গ্রহগুলো কিন্তু চার্জহীন, অথচ পরমাণুর ভেতরের প্রোটন আর ইলেকট্রনের মাঝে প্রচণ্ড বৈদ্যুতিক আকর্ষণ আর বিকর্ষণ কাজ করে। এখন ম্যাক্সওয়েলের তত্ত্বটা ভাবুন। আধানযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরলে কিন্তু ক্রমাগত শক্তি হারাতে থাকে, মানে শক্তি বিকিরণ করে। আর এভাবে টানা শক্তি হারালে কি হবে? ইলেকট্রনের গতিশক্তি কমে যাবে, আর ঘোরার পথের ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হতে থাকবে। এর পরিণতিটা বেশ ভয়াবহ। ব্যাসার্ধ কমতে কমতে একসময় ইলেকট্রনটা সোজা নিউক্লিয়াসের উপর গিয়ে আছড়ে পড়বে। বর্ণালীর ক্ষেত্রেও একটা বড় ঝামেলা আছে। মডেলের ধারণা ছিল এই বিকিরণটা একটানা বা নিরবিচ্ছিন্ন একটা প্রশস্ত ব্যান্ডের মতো হবে, কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। নিরচ্ছিন্ন ব্যান্ডের বদলে সেখানে কয়েকটা বিচ্ছিন্ন আর বেশ উজ্জ্বল রেখা দেখা যায়। সত্যি বলতে মডেলটাই ছিল অসম্পূর্ণ, কারণ ইলেকট্রনের কক্ষপথের সুনির্দিষ্ট আকার বা আকৃতি কেমন হবে তার কোনো ধারণাই এতে ছিল না। এমনকি একাধিক ইলেকট্রন থাকলে সেগুলো ঠিক কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে সেই বিষয়েও মডেলে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না। তাহলে শেষ প্রশ্নটা হলো, ঠিক কিভাবে এই চরম ত্রুটিগুলোই পদার্থবিজ্ঞানের মোড় ঘুরিয়ে আধুনিক কোয়ান্টাম বিপ্লবের শক্ত ভিত্তি গড়ে তুলল?